গতকাল কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এই মারপিট দেখে নিশ্চিত বলা যায় এখানে এক বিশাল দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। হ্যাঁ ইউনুস সাহেব, এটা কিন্তু হালকা বিষয় নয়। আপনি ভাবছেন এই মারপিটটা হুট করে হয়ে গেল। না না না, এটা এক গভীর ষড়যন্ত্র। আর এর মধ্যে অবশ্যই আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে এবং সম্ভবত ভারতের রও ঢুকে গেছে। কে জানে, হয়তো মারামারির ফাঁকে মঙ্গোলিয়া বা নেপালের কোনো গোপন সংস্থাও ঢুকে গেছে। আপনার প্রিয় ডেভিল হান্ট তো বহু হলো ইউনুস সাহেব, কিন্তু এবার কি করবেন? কেননা আরেকটা নতুন অপারেশন দরকার তো, কিন্তু সেই অপারেশনের নামটা কি দেবেন ইউনুস সাহেব? এবার অপারেশন ক্লাউন শো হোক নাকি, নাকি অপারেশন বুমেরাং, অথবা অপারেশন ঐক্য ব্রেকডাউন? তবে নাম যাই হোক, একটা কথা কিন্তু নিশ্চিত, আপনার এই জাতীয় ঐক্য আসলে একটা কমেডি শো ছাড়া কিছুই নয়। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত, অধিকাংশের শরীরে অস্ত্রের আঘাত। এই ঘটনাটি কেবল একটি ক্যাম্পাসের ঘটনার সংঘর্ষ নয়, বরং রাষ্ট্রের আইন শৃঙ্খলার স্পষ্ট চিত্র। কিন্তু প্রশ্ন হলো, এখন কি ডেভিল হান্ট হবে না ইউনুস সাহেব? যখন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ডাকাত ধরা পড়ল এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে ডাকাতরা ঘন ধুলাইয়ের শিকার হলো, তখনই কি দেখা গেল? উল্টো সেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের জন্য ডেভিল হান্ট শুরু হলো। মাত্র 24 ঘন্টার ব্যবধানে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হলো। অথচ আজ কুয়েটে শিক্ষার্থীদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ স্পষ্ট, রক্তের দাগ মুছে যায়নি, কিন্তু কোনো গ্রেপ্তার নেই, কোনো ডেভিল হান্ট নেই। কুয়েটে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা কি ডেভিলদের কাজ নয়, নাকি ডেভিল হান্ট শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার? দেশবাসীর কাছে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হওয়া উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি শুধুই রাজনৈতিক নির্দেশ পালন করা, নাকি সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত করা? আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন না? আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন না? 7 দিন ধরে আপনি মিটিং করেছিলেন না, কৌশল সাজিয়েছিলেন না, এবং একটি শক্তিশালী জাতীয় ঐক্য গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন না? কিন্তু এখন সেই জাতীয় ঐক্যের বাস্তবতা কি? সেই ঐক্য তো একে অপরকে আক্রমণ করছে, একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির ছাত্রদল এবং আপনার জঙ্গি ছাত্র সমন্বয়কের মধ্যে সংঘর্ষ, শিক্ষাঙ্গন রক্তাক্ত হয়েছে, তারা একে অপরের ওপর ধারালো অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছে। এটাই কি সেই জাতীয় ঐক্যের প্রতিফলন যেখানে আমরা এই সবগুলো দেখছি? তাহলে এটা কি প্রমাণ করে না যে এই জাতীয় ঐক্য শুধু কথার ফুলঝুরি, বাস্তবে কোনো বিষয় নেই? ইউনুস সাহেব, আপনি বলেছিলেন না যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি গৌরবময় ঘটনা? তাহলে বলুন, গতকাল কেন আপনার বীর রাজনৈতিক যোদ্ধারা একেবারে শেয়াল কুকুরের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল? কেন? কারণ আপনাদের রাজনীতি নীতিহীন, আপনাদের আদর্শ ক্ষমতার ল্যাসপেন্সারের কাছে বিক্রি হয়ে গেছে। 1 সপ্তাহ যায় না আর আপনাদের রাজনীতির সৈনিকরা পরস্পরকে ছিঁড়ে খেতে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি আপনারা করেছেন তা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। একসময় যে শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্মাণ করত, আজ তার রাজনীতির হাতিয়ার হয়ে গেছে। ছাত্রদের হাতে বই তুলে দেওয়ার বদলে আপনারা তাদের হাতে রাজনৈতিক পতাকা ধরিয়ে দিয়েছেন। পড়াশোনার পরিবর্তে আপনি তাদের রাজনীতির যন্ত্র বানিয়েছেন। আজকের ছাত্ররা জ্ঞান অর্জন করবে, গবেষণা করবে, দেশের অর্থনীতি ও প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু বাস্তবতা কি? তারা আজ দাঙ্গাবাজ, তারা আজ শিকারে পরিণত। আপনাদের এই হঠকারী রাজনীতি বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতির মঞ্চে পরিণত করা হয়েছে, যেখানে জ্ঞান নয়, ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা চলছে। আজ ছাত্রদের হাতে বইয়ের বদলে মিছিলের পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে।
শ্রেণীকক্ষে আলোচনার বদলে দলীয় স্লোগান শোনা যাচ্ছে। একটি জাতি দাঁড়িয়ে থাকে তার শিক্ষা ব্যবস্থার উপর, কিন্তু যখন সেই শিক্ষাই ধ্বংস হয় তখন জাতি দুর্বল হয়ে পড়ে। তরুণদের হাতে কর্মসংস্থান নেই আজ, গবেষণা নেই আজ, নেই কোনো নূতন আবিষ্কার, আর এর পরিবর্তে তারা ব্যস্ত থাকে এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে, প্রতিপক্ষকে ঘায়েল করতে। এর ফল কি? সমাজে বিদ্বেষ বাড়ছে, মেধাবীরা দেশ ছাড়ছে, অথচ ক্ষমতার কোলাহলে কারোর কিছুই পরোয়া নেই। আর এভাবেই চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ স্পষ্ট। একটি বিভক্ত জাতি, একটি ভঙ্গুর রাষ্ট্র, একটি রাজনৈতিক সংঘাতের দেশ। শিক্ষা যখন ধ্বংস হয় তখন শুধু অর্থনীতি নয়, পুরো সমাজ কাঠামো ভেঙে পড়ে। তখন রাষ্ট্র পরিণত হয় ব্যর্থ রাষ্ট্রে, যেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। যখন কোনো রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, যখন আইনের শাসন মুখ থুবড়ে পড়ে, তখন সেই রাষ্ট্র পরিণত হয় এক ব্যর্থ রাষ্ট্রে। ব্যর্থ রাষ্ট্রে কোনো উন্নয়ন সম্ভব নয়, কারণ উন্নয়নের জন্য প্রয়োজন স্থিতিশীলতা, সুশাসন এবং দায়িত্বশীল নেতৃত্ব। আর এই ব্যর্থ রাষ্ট্র বানানোর মিশনেই এসেছেন আমাদের ইউনূস সাহেব। তার লক্ষ্য একটাই, বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দেওয়া। কেন? কারণ এটা তার ব্যক্তিগত প্রতিশোধের খেলা। দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্বমঞ্চে বাংলাদেশের উত্থান, এসব কিছুই তার সহ্য হচ্ছে না। তিনি চান বাংলাদেশ পিছিয়ে যাক, দরিদ্র হোক, দুর্বল হোক, যাতে তার মতো ষড়যন্ত্রকারীরা এখানে খেলতে পারে, দেশকে নিয়ন্ত্রণ করতে পারে। তার ষড়যন্ত্রের নীল নকশা স্পষ্ট: দেশে বিভক্তি সৃষ্টি করা, জাতীয় ঐক্যের নামে একটা প্রহসন সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, শিক্ষাঙ্গন থেকে রাজপথ পর্যন্ত সংঘর্ষ উস্কে দেওয়া, বাংলাদেশের উন্নয়নে বাধা দেওয়া, আন্তর্জাতিক চক্রের এজেন্ডা বাস্তবায়ন করা, বিদেশি স্বার্থ রক্ষা করা, দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে বহিরাগত শক্তিগুলোর স্বার্থ সংরক্ষণ করা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই ষড়যন্ত্রের শিকার হবে, নাকি জনগণ জেগে উঠে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।